আমার পাপী দেহ দণ্ড হবে রে দুলাল তোমার চরণ পাইয়া রে দরদি থাকব তোমার চরণ দাসী হইয়া জনমে জনমে মুর্শিদ রে কলিমুদ্দি থাকব তোমার চরণ দাসী হইয়া তরিকার ভাই ক্ষণস্থায়ী জীবন কখন যেন আমার দেহ থেকে প্রাণ পাখিটা বিদায় হয়ে যায়। যখন প্রাণ পাখিটা বিদায় হয়ে যাবে আচ্ছা যত তরিকার ভাই আমার মুর্শিদের রূপটা যেন আমি দেখতে দেখতে যেন বিদায় হয়ে যেতে পারি। আমার দয়াল চাঁদের রূপটা যেন দেখিতে দেখিতেই যেন ঘরের বের হয়ে যেতে পারি। তাহলে আমার এই তরিক দ্বারা আমার দয়ালের সাথে প্রেম করা, তার সাথে এহেন ভালোবাসা রাখা আমার দুর্লভ জন্মের সার্থকতা হয়ে যাবে। কেমন জানি হইয়া গেলাম গো দুলাল চন্তন রূপে নয়ন দিয়া রে মুর্শিদ রূপে নয়ন দিয়া কেমন জানি হইয়া গেলাম গো ওমর সান হাসিব সান কলিমুদ্দিশা রূপে নয়ন দিয়া রে দুলাল চন্তন রূপে নয়ন দিয়া এইভাবে আমি অভাগিনী কান্দি ও উমর আমি অভাগিনী কান্দি ও কলিমুদ্দি তোমারও লাগি রে তরতি থাকব তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে তরতি থাকব তোমার চরণ দাসী হইয়া কাঙ্গালেরই বন্ধু তুমি রে আমার বাজার কয়া সলুকাইয়া রে দয়াল আমার কয়া সলুকাইয়া
দয়ালের বন্ধু তুমি রে সবদুল বাবা কয়া সলুকাইয়া রে সলিমুদ্দিন কয়া সলুকাইয়া আরে আমার তুই নয়নে তাই না বলো ও দুলাল তুই নয়নে তাই না বলো ও কলিমুদ্দিন তোমাকে হারা আয়ার দরদি থাকব তোমার চরণ দাসী হইয়া আমি জনমে জনমে পাগল রে থাকব তোমার চরণ দাসী হই ভাবুক কবি বিজয় সরকার বলেছে আবার যদি পাঠাও প্রভু এভব সংসারে একজন গুরু প্রেমিক মাতৃগর্ভে জন্ম দিও মরে তাই গানে বলেছে আবার যদি পাঠাও প্রভু এভব সংসারে একজন গুরু প্রেমিক মাতৃগর্ভে জন্ম দিও মরে আমি মতি হলেও সতী হব যদি আমার গুরুর বাতাস আমার গায়ে লাগে ভক্তের বাতাস গুরুর বাতাস যদি ভক্তের গায়ে লাগে ভক্তের জনম ধন্য হয়ে যাবে জনমটাই ধন্য হয়ে যাবে আজকে মহামান্যী আমার গুরু আমার দয়াল